প্রার্থীপদ বাতিল হতেই আদালতে ছুটেছিলেন দেবাশিস ধর। মামলাই গ্রহণ করেনি কলকাতা হাইকোর্ট। কেন মামলা গ্রহণ করেনি সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের প্রার্থীপদ বাতিল করা হয়েছে নো ডিউজ সার্টিফিকেট দেখাতে না পারায় এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন জাতীয় নির্বাচন কমিশন। এ বিষয় নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধর, কিন্তু আদালতে গিয়ে কোনো লাভ হয়নি তার। মনোনয়ন বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন দেবাশিস ধর। তার বক্তব্য ছিল সুপ্রিম কোর্টের ছাড়পত্র থাকার পরও মনোনয়নপত্র বাতিল হয়েছে, কিন্তু হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যর বেঞ্চে এই মামলাটি গ্রহণই করেনি। নির্বাচন কমিশন সূত্রে বলা হয়েছে সেকশন 36 অফ রিপ্রেশন অফ পিপলস অ্যাক্ট অনুযায়ী যদি কোনো প্রার্থী সরকারি চাকরি থেকে স্বেচ্ছা অবসর নিয়ে নির্বাচনে প্রার্থী হন তাকে নো ডিউজ সার্টিফিকেট জমা করতে হয়। বীরভূমের বিজেপি প্রার্থী সেই সার্টিফিকেট জমা করতে পারেননি, তাই তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর জন্য ফর্ম 26 ফিল আপ করতে হয়, সেখানে এই এফিডেভিট জমা দিতে হয়। দেবাশিস ধরের ক্ষেত্রে এটা জমা দেওয়া হয়নি। দেবাশিস ধরের বিরুদ্ধে রাজ্য সরকারের বিভাগীয় তদন্ত চলছে। পাশাপাশি তিনি ইস্তফা দিলেও নবান্ন থেকে এখনও তিনি রিলিজ পায়নি। গত বিধানসভা ভোটে কোচবিহারের শীতলকুচি এলাকায় গুলি চলার সময় সেখানে পুলিশ সুপার ছিলেন এই দেবাশিস ধর। তারপর তাকে সরিয়ে দিয়েছিল নবান্ন, কম্পালসারি ওয়েটিংয়ে তাকে রাখা হয়েছিল। এরকম কিছু হতে পারে বলে আশঙ্কা করেছিল বিজেপি, তাই বীরভূম কেন্দ্রে দেবাশিস ধরের বিকল্প প্রার্থী আগেই দিয়ে রেখেছিল তারা। সেই প্রেক্ষিতেই দ্বিতীয় দফা ভোটের আগে হঠাৎই এই আসনে বিজেপির দ্বিতীয় প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন দেবতনু ভট্টাচার্য। অর্থাৎ বিজেপি আগেই বুঝতে পেরেছিল এইরকম একটা ঘটনা ঘটতে পারে। তবে এ নিয়ে বিজেপির পাশাপাশি তৃণমূল কংগ্রেসের বীরভূমের প্রার্থী শতাব্দী রায়কে কিছু প্রশ্ন করা হয়েছিল। সেই প্রশ্নের উত্তরে তিনি জানান বাতিল হলে তার প্রতিক্রিয়া কিছু জানানো সম্ভব নয়। বীরভূমের বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস দেবাশিস ধরের মামলায় মনোনয়ন বাতিল হয়েছে। এদিকে দেবাশিস ধর যখন সাঁইতার পুনুর গ্রামে ঢোল বাজিয়ে প্রচার করছিলেন সেই সময় বীরভূম আসনে বিজেপির প্রতীকে মনোনয়ন জমা দেন দেবতনু ভট্টাচার্য। বিষয়টি কানে আসার পর বীরভূমে গত তিনবারের সাংসদ এবং এবারের প্রার্থী শতাব্দী রায় জানিয়েছেন বিষয়টি শুনে তার খুবই খারাপ লাগছে। এদিকে দেবাশিস ধরে মনোনয়ন বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচনী কমিশনার আরিজ আফতাব। সরকারি পদে থাকা ব্যক্তির মনোনয়ন জমা দেওয়ার সময় বিদ্যুতের বিল জমা দিতে হয়, আবাসনের বিল জমা দিতে হয়, এছাড়া জলের বিলও জমা দিতে হয় এমনটা জানানো হয়েছিল এবং তার তথ্য জমা দিতে হয় নির্বাচন কমিশনের কাছে। 2016 সালে দিল্লি হাইকোর্টের রায়ের ভিত্তিতে এমনটি হলফনামা জমা দিতে হয়, কিন্তু দেবাশিস ধরের ক্ষেত্রে তা করা হয়নি। ফলে মনোনয়নপত্র দ্বিতীয়বার স্ক্রুটিনি করার পর তার প্রার্থীপদ বাতিল করার কথা ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার। প্রসঙ্গতভাবে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে জানিয়েছিলেন, অর্থাৎ মঙ্গলবার বীরভূমের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবাশিস ধরের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি বলেছিলেন সরকার এখনও দেবাশিস ধরকে ছাড়পত্র দেয়নি। রাজ্যের যে দুটি আসনে বিজেপি প্রার্থীপদ নাম ঘোষণা করতে দেরি করেছিল তার মধ্যে ছিল বীরভূম। শেষে এই আসন থেকে প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধরের নাম ঘোষণা করে বিজেপি। শতাব্দী রায় এ বিষয়ে প্রতিক্রিয়া জানানো হয়। শতাব্দী রায় জানান যে অনেক পরে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি, তারপরেই যখন আরও একজন মনোনয়ন দাখিল করেন সেই সময় মনে হয়েছিল পিছন থেকে কোনো কিছু ঘটনা ঘটছে। শতাব্দী রায় বলেন বিরোধী হলেও লড়াই করতে পারছে না বলেই খারাপ লাগছে। দেবাশিস ধরের নিশানা করতে গিয়ে শতাব্দী রায় বলেন জিতবেন না জেনেও তিনি লড়তে এসেছিলেন। তিনি প্রথম থেকে শতাব্দী রায় কী করেছেন কি না করেছেন এই কথা বলা ছাড়া কিছুই বলে উঠতে পারেননি। শতাব্দী রায়ের প্রশ্ন আর 15 দিন যেখানে নির্বাচনে বাকি রয়েছে সেই সময় দেবাশিস ধর আর কি করতে পারতেন। শতাব্দী রায় দাবি করেছেন তিনি লড়তেও জিততেন আর না লড়াই করেও জিততেন। ওনার উপস্থিতি কিংবা অনুপস্থিতি তার জেতার পথে বাধা তৈরি করতে পারতেন না বলেই দাবি করেছেন শতাব্দী রায়। ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।